একজন মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না, আমি তা জানি রে ভাই গো। মা তার সন্তানকে কত ভালোবাসে ভাইজি। আপনি আল্লাহর জমিনে এসেছিলেন, আপনি মায়ের গর্ভে থেকে আসার পরে মা আপনারে কত আদর করে যত্ন করে বুকে জড়িয়ে আপনাকে স্তন পান করিয়েছিল ভাই গো। শুধু তাই নয়, আপনি একদিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস করে 8 মাস যখন হয়েছিল আপনি আল্লাহর জমিনে টুকটুক করে বসে বসে আমার আল্লাহর দুনিয়া দেখেছেন। কিন্তু ভাই গো, আমি মনিরউদ্দিন আল্লাহর জমিনে এসে আমি 1 2 করে 4 বছর বসতে পারি নাই। 4 বছর শুয়ে আল্লাহর দুনিয়া দেখেছি। আপনারা 2 বছরে বসতে পেরেছে, হাঁটতে আল্লাহর জমিনে চলতে পেরেছেন। 2 বছরে আপনারা আল্লাহর জমিনে চলতে পেরেছেন, কিন্তু আমি মনিরউদ্দিন 8 বছর ধরে আল্লাহর জমিনে চলতে পারি নাই। আমি চলতে পারি বাবা, কিন্তু আপনারা আমাকে চলতে দিচ্ছেন না একটা মহব্বতে। আর আমিও কয়েকটা কারণকে কেন্দ্র করে আমিও আল্লাহর জমিনে চলি না। এক তো আপনারা চলতে দেন না, আর আমি চলি না। এখন ধরেন এখানে বালি কাদা কাঁচ খাম্বা মানুষজন ভিড় গ্যাঞ্জাম, এবার আমি হেঁটে আসবো, আমার চপ্পল জুতা দেওয়ার মতো সিস্টেম ক্ষমতা নাই। এবার এত দূর থেকে এত দূর, আপনি ওই বাড়িটা থেকে এখানে 1 মিনিটে পৌঁছাবেন, আমাকে হয়তো 5 মিনিট লাগবে। অনেক অনেক রকম কেন্দ্র করে আপনারা আমাকে হাঁটতে দেন না বা আমি হাঁটি না, আপনারা চলতে দেন না বা আমি চলি না, কিন্তু আমি চলতে পারি বাবা, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা আল্লাহর জমিনে চলতে পেরেছেন 2 বছরে, আমি আল্লাহর জমিনে চলতে পেরেছি 8 বছরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরে, মা তার সন্তানকে কত ভালোবাসে। আপনারা যখন মায়ের পেট থেকে এসেছিলেন, কি টকটকে ঝকঝকে টলটলে, হাতগুলি এমন এমন করে লড়িয়েছিলেন, পাগুলি এমন এমন করে লড়িয়েছিলেন। মা আপনারে কত দেখে কত খুশি হয়েছিল, কিন্তু আমার মা আমাকে দেখেও খুশি হয়েছিল, বেজার হয় নাই। ভাই গো, আমার বড় শাশি এই কথাগুলি আপনারা আমাকে বারবার করে বলতে বলেন, কে জানি শুনলে কেমন মনে হয়। তবে আমি এই কথাগুলি আরো একটু মনের আবেগ দিয়ে বলি, যেন আল্লাহর জমিনে আমার মাগুলি কষ্ট না পায়। ভাইজান, আমার বড় শাশি আমাকে বলছিল, মনির রে, তুই মানুষ না কোনো জন্তু, বুঝতে পারা যাচ্ছিল না। নারী ভুড়ির সঙ্গে তুই এতটুকুন হয়েছিলি, শুধু তোর চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, আর না হলে মনে হচ্ছিল এটা একটা গোস্তের টুকরো। মা কত দয়ার জিনিস, মা কত মায়ার জিনিস। এমন একটি গোস্তর টুকরোর মতো সন্তান থাকে, মা যদি ইচ্ছে করতো, মা যদি মনে চাইতো, এমন ছেলে লালন পালন করে লাভটা কি হবে, এই বলে মা আমার নারী ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারত। কথা ঠিক কিনা বলেন বাবা? কিন্তু না রে না, আমার জনম দুঃখী দয়াপতি দরদিনী মা আমারে ফেলে দেয় নাই। ওই ছেঁড়া তেনা দিয়ে, ওই সেরা কাপড় দিয়ে মা সুন্দর করে গা গতরখানা মুছিয়ে আমারে টুপলাতে করে বুকের মধ্যে দিয়ে কত লালন পালন করে, গালে বুকে ঠোঁটে চুমু দিয়ে মা আমারে ভালোবেসে আগিলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে সাহায্যর সহযোগিতা করে মা 1 2 করে
14-15 বছর ধরে আল্লাহর নবীর মাদ্রাসায় লেখাপড়া করালেন। আল্লাহর দরবারে দোয়া দিয়ে বলেন, আল্লাহ আমার মুনিরের নিরাপত্তা করিও। আল্লাহ আমার মুনিরকে যেন কেউ কষ্ট না দেয়। আল্লাহ আমার মনির উদ্দিন যেন কোনো কষ্ট না পায়। আল্লাহ আমার মনির উদ্দিনকে তুমি দুধে ভাতে খাওয়ায়ো। এই বলে মা কত আদর যত্ন করে মানুষ করেছিল রে। মা এতটুকুন বাচ্চা, এতটুকুন খোকারে, মা এতটুকুন কচি কেউ বেখেয়াল করে ফেলে দেয় নাই। মা কি জনমের মতো আমারে লালন পালন করে এমন মানুষের কাছে ভিক্ষা চেয়েছে। ভাই গো, আমার জীবনের ইতিহাস, মা আমার জন্য মানুষের কাছে কিছু সাহায্যের হাত বাড়িয়েছে। কেউ মারে খুশি করে দিয়েছে, কেউ মাকে খুশি করে দিয়েছে, আবার কেউ মাকে এবার আমার আল্লাহ সমস্ত গুটিয়ে সটিয়ে দেওয়া এই জমিনটাকে পুনরায় তৈরি করবে। এই জমিনকে আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করবে। জমিনকে পুনরায় সৃষ্টি করার পরে আমার আল্লাহ এই জমিনকে বলবে, জমিন রে, আমি সিম্পল একটা কথা বলি আপনাদের, ছোট্ট একটি এক্সাম্পল। আপনারা আমাকে 9 মাস 6 মাস আগে দাওয়াত করেছেন। কতদিন আগে দাওয়াত করেছেন? 6 মাস আগে, 9 মাস আগে দাওয়াত করেছেন। আমি আপনাদের দাওয়াতে জলসায় এসেছি। আপনারা আমাকে সেই মেন রোড থেকে আগমন করে মহব্বত করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নানান খাবার খাওয়াইলেন, বিরিয়ানি খাওয়াইলেন, গোস্ত রুটি খাওয়াইলেন, না জানি কত কি খাওয়াইলেন। খাওয়ার পরে খাওয়া হলো, আপনারা আমাকে খেতে দিলেন, আমি তা খেয়ে নিলাম। কিন্তু ওয়াজের শেষে আপনারা আমাকে এসে বলছেন, মনি কমিটির ছেলেরা বলে, হুজুর আপনাকে যাহা খাইয়েছি তাহা ফিরিয়ে দেন। কেন? বলে হুজুর আপনার ওয়াজ শুনে ভালো লাগে নাই। আপনার ওয়াজ শুনে ভালো লাগেনি, আপনারে যা খাওয়াইছি আপনি তা ফিরিয়ে দেন। আমি পারবো বাবা? ফিরানো যাবে? জোরে বলুন। আমি বলবো রে আমার বন্ধু বর্গেরা, লক্ষ কোটি টাকা জরিমানা দিতে পারি রে, নিজের জীবনটা শহীদ করে দিতে পারি রে, কিন্তু যাহা খেয়ে নিয়েছি তাহা ফিরিয়ে দিতে পারবো না। কেন? তোমরা তো আমারে জমা রাখতে দাও নাই, তোমরা তো আমারে খেতে দিয়েছো, আমি তাহা খেয়ে নিয়েছি। আমার আল্লাহ এই জমিনকে বলবে, ওরে জমিন, তোর পেটের ভিতরে যা কিছু আছে আমারে ফিরিয়ে দে। অনেকেই ছেলেরা বলে, কি বলে? বলে জীবনে আছে কি, মরেই গেলে তো হাড্ডি নাকি? বলে জীবন মানে বুঝছেন জীবনী, বেঁচে থাকার মধ্যে আছে কি? মরে গেলেই তো হাড্ডি। আমাদের উত্তরবঙ্গের ভাষা, জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। হাড্ডি মানে হাড়। জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খাইলাম দাইলাম 2 দিনের দুনিয়া মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সঙ্গে মিশিয়ে গেলাম, গল্প শেষ।
এর মধ্যে আবার ওয়াজের কি আছে বাবা? আমি বলি পাগলেরা, একটা ছেলে এই ভাষাই ব্যবহার করছে, জৈবন জীবনে আছে কি, মরে গেলেই তো হাড্ডি, খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম পচে গেলাম সরে গেলাম, জীবনে মাটির সাথে মিশিয়ে গেলাম। না রে বাবা না, অমুসলিমেরা মৃত্যু দেহকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দেয়। ভাই বলুন তো, ছাইটা আকাশের উপরে যাই না 15ই জমিনে শোষণ করে? বলুন তো ভাই। অমুসলিমেরা মৃত্যু দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে গঙ্গায় ভাসিয়ে দেয়। ভাই বলুন তো, ওই ছাইটা পানিতে শোষণ করে না মাটি তার শোষণ করে? তবে ভাইজান আপনি ভাবিয়েন না মরে গেলাম পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিল, না রে না, 15ই তুই আল্লাহর জমিনের মধ্যেই জমা হয়ে গেলি। শোনেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা, সেই দিন আমার আল্লাহ তার জমিনটাকে 15ই তৈরি করে জমিনকে বলবে, এর জমিন মনিরুদ্দিন বেঈমান, আব্দুল্লাহ বেঈমান, আব্দুর রহিম বেঈমান, আব্দুর রশিদ বেঈমান, আব্দুল খালেক চিটার, আব্দুল খামালেক দালাল, কিন্তু জমিনে রে তুই আমার সাথে বেঈমানি করিস না। আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তোরে বলি, জমিনে রে তোর পেটের ভিতরে যাহা কিছু আছে আমারে উগলে দে, আমারে উপস্থিত করে দে, আমাকে ফিরিয়ে দে। আমি আল্লাহ তোরে খেতে দি নাই, আমি আল্লাহ তোরে আমানত দিয়েছি, তুই আমানতের খেয়ানত করতে পারিস না। ভাই গো, এই কথা আমার আল্লাহ যখন তার জমিনকে বলে দেবে, জমিন তার উগলে দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযাল কুবুর বুসিরাত। কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দেবে, কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দেবে। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আয়েশা রে সেই দিন আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে রে, সেদিন জমিন উগলে দেবে। আর জমি এক একটি কবরের ভিতর থেকে, একটা কবরের ভিতর থেকে, এক একটি কবরের ভিতর থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা কবরের ভিতর থেকে বাড়াবে। তবে আল্লাহর জমিনে কতগুলি কবর আছে বলতে পারবেন বাজান? বলা যাবে? একাধিক কবরের ভিতর থেকে শত শত কোটি কোটি লক্ষ লক্ষ জীব জন্তু কীট পতঙ্গ তারা কবরের ভিতর থেকে উঠে পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। বাজানে আমি মনিরুদ্দিন হাসরের ময়দান দেখে এসেছি। আপনারা মনে মনে ভাববেন, তবে কি হুজুর আপনি মরে আবার জিন্দা হয়েছেন নাকি? আমি কি বললাম? আমি মনিরুদ্দিন হাসরের ময়দান দেখে এসেছি। তবে আপনারা মনে মনে কি স্বপ্ন দেখছেন যে তবে কি লোকটা মরার কিছুদিন পরে আবার জিন্দা হয়ে ওয়াজ করে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ গো বাবা, আমি মনিরুদ্দিন হাসরের ময়দান দেখে এসেছি। আমি তার প্রমাণ দেব। যদি প্রমাণ দিতে না পারি
ওয়াজ করা বাদ দিয়ে দেবো। ওয়াজ করছি তো, ওয়াজ করা বাদ দিয়ে দেবো যদি প্রমাণ দিতে না পারি। আমার ভাইয়েরা, তবে আমার আব্বা জানেরা, আমি সেই প্রমাণটা একটু পড়ে দিচ্ছি, কথাটি শুনে নিন। আমার ভাইয়েরা, হযরত আয়েশা, আমার রাসূল বলেন, আয়েশা রে, আমি সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক মানুষ পাগলের মতো কবরের ভিতর থেকে উঠবে আর পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। ভাই গো, আপনি মায়ের পেট থেকে এসেছিলেন সোয়েটার গায়ে দিয়ে না জুব্বা গায়ে দিয়ে? খালি গায়ে, লুঙ্গি পরে না পায়জামা পরে, অলঙ্গ ন্যাংটা অবস্থায়। আমি যেই দিন আল্লাহর জমিনে আছি সেই দিন আমার পরনে কিছুই ছিল না, আমার শরীরে কিছুই ছিল না, আমার শরীরে শুধু ছিল আমার মায়ের রক্ত মাখা। আমার মায়ের রক্ত মাখা শরীর নিয়ে আমি আল্লাহর জমিনে এসেছি। আমার পরনে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, টি শার্ট কিচ্ছু ছিল না। আমার ভাইরা, তবে আমি মনিরউদ্দিন, আমরা মায়ের পেট থেকে রক্ত মাখা শরীর নিয়ে উলঙ্গ হয়ে এসেছি। সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে, সেই দিন আমার আল্লাহ ধুলা মাখানো শরীর নিয়ে উলঙ্গ করে তার জমিনের উপরে হাজির করবে। ভাই গো, মানুষ উলঙ্গ হয়ে হাই নফসি 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 করে পাগলের মতো দৌড়াতে থাকবে। এই কথা আমার রাসূল আয়েশার সামনে বলেন। হযরতে আয়েশা নবীর বিবি সাহেবা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অঙ্গ প্রত্যঙ্গ, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমারও পরনে নাকি কাপড় থাকবে না। সেই দিন কি আমিও উলঙ্গ হয়ে কবরের ভিতর থেকে উঠব? নবী উত্তরের জবাব দিয়ে বলেন, আয়েশা রে, অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জীবন, আমার জৈবন আপনার জন্য হালাল। না গো, আমার জীবন, আমার জৈবন আপনার জন্য হালাল, আপনার জন্য ব্যবহার হালাল, আপনার জন্য দেখা হালাল, আপনার জন্য ছোঁয়া হালাল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, অন্য কোনো নারী পুরুষের জন্য দেখা হারাম। কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, নামাজি, বেনামাজি, মদখোর, সুদখোর, জেনাকারী, অত্যাচারী, নির্যাতনকারী, ধর্ষণকারী, সেদিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ উপস্থিত থাকবে। আর আমি আয়েশা, আমার পরনে কাপড় থাকবে না। আমি কি লজ্জা পাব না? আমি কি উত্তরবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুরের মেয়েদের মতো নাকি বেহায়া বেপরদা হয়ে যাব? আমাকে নাকি কি লজ্জা লাগবে না? আমার রাসূল দয়ার হাবিব বলেন, আয়েশা রে, সেই দিনটি এত ভয়াবহ
খাতারনাকময় দিন হবে রে আয়েশা। সেই দিন মানুষ মানুষের দিকে ফিরে তাকা তো দূরের কথা, সেই দিন মানুষ মানুষের দৃষ্টিপাত করা তো দূরের কথা। আয়েশা রে, সেই দিন মানুষ চোখের পলক মারার সুযোগ পাবে না। কি দেখবে আজকে মনিরুদ্দিন হুজুর যেখানে খাড়া হয় সেখানেই মানুষ ভিড় জমিয়ে দেয়, বলে হুজুরের সাথে একটু মুসাফা। এত ভিড়, ভিড়ের অবস্থাও সব মুসাফা করতে পারে। তবে সেই দিনটি কত খাতারনাক হবে, এই চোখের পিটকি মারতে কতক্ষণ লাগে বাবা? 1.5 মাস, 1.5 মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড। 1 সেকেন্ডকে 75 ভাগ করে 1 ভাগ লাগে একটা পলক দিতে। কত সেকেন্ডকে? 30 সেকেন্ডে কত? 8 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট। তো এই যে একটা যে সেকেন্ড হয়েছে ওরও একটা ম্যাপ আছে। তো একটা সেকেন্ডকে ৭৭ ভাগ করে 1 ভাগ একটা পিটকি মারতে লাগে, যাকে আমরা পলক বলি। নবী বলছেন আয়েশা